গাদি রকম ঘোষণার দিন না হাত ধরে উঁচা করে বলল, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিয়ুম মাওলা ওয়া আলামান আলাহু আদামান আদাহু আনসুরু মান নাসারাক যুলুমান খাজালা। হে আল্লাহ, আজকের থেকে তুমি আমার আলীকে কবুল করো, আমি যার মাওলা আলীও তার মাওলা। এটা তো ঘোষণা দিল, আমার একটু জানার প্রয়োজন, বেলায়েতটা দিল কবে? আমার মাওলা আলীকে শুধু আমার নবী বেলায়েতি শক্তি দান করছিল না অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা থেকেও আমার আলী বেলায়েত প্রাপ্ত ছিল? আমার আলীর বেলায়েতের মধ্যে গোপন কয়েকটা নাম আছে, যেই নামগুলির সাধনা করলে জগতের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব অর্জন করা, তার পক্ষে বেলায়েত অর্জন করা সহজ হয়ে যায়। আমার একটু জানার দরকার এই নামগুলা কি। সবচাইতে বড় কথা হইল এই যে অনেক অনেক বাবা অনেক অনেক দরবার আছে না, যেমন 3 ভাই 4 ভাই 5 ভাই এরকম একই পীরের 4-5 ছেলের ভক্ত হয়েছে, পীর হয়েছে 5 জনই আমাকে এলাকায় আছে। হ্যাঁ, আমার মকিম মৌলানা সাহেবের দরবারে মকিম মৌলানা সাহেবের 5 ছেলে 5 জনেই পীর। যদি একজনে যাওয়া যায় কয় উনি কি ব্যাঘাত, ও কিসের পীর হয়েছে, তো বেলায়েতি প্রাপ্ত হয় না। আবার ওর কাছে কইলে কয় ও তো বেলায়েতি ভাই না, পীর কিন্তু 5 জনই। মানে একজন আরেকজনের কয় বেলায়েতি ভাই নাই, আবার আরেকজনের কয় বেলায়েতি ভাই নাই। বাবা এই যে বেলায়েত পাইয়াই পীর হয় না বেলায়েত ছাড়াও পীর বাহারে? আবার অনেক অনেক মানুষ দেখি বেলায়েত প্রাপ্ত হইয়াও পীরগিরি করে না। এই বিষয়গুলি আমাদের একটু জানাইলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম, আমাদের জন্য সুন্দর হইত। কয়েকটি প্রশ্ন আবার আমাকে করেছেন। তার একটি প্রশ্ন হলো 18ই জিলহজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বেলায়েত দান করা হয় না, এটা হলো মাওলার অভিষেক করা হলো। এই যে সামনে যে ঈদ আসছে, বকরি ঈদ, যেই চাঁদে হজ হবে, এই চাঁদের 18 তারিখে আল্লাহর হাবিব মাওলা আলীকে অভিষেক অনুষ্ঠান করে আমাদের মধ্যে প্রচার করে দিয়ে গেলেন, যেটা বাংলাদেশে শুরু হয়েছে ইনশাআল্লাহ। যেমন ঈদে মিলাদুন নবী এক সময় বেদাত ছিল, এখন এই ঈদে মিলাদুন নবী এটা রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। সৌদি আরবের মতো দেশ, সে দেশেও এখন ঈদে মিলাদুন নবী পালন হয়। আর আজকে 2 বছর শুরু হলো, এই বছর আরো ব্যাপকভাবে হবে বাংলাদেশে। এই 18ই জিলহজ মাওলার অভিষেক অনুষ্ঠান, এটা হলো পীর মুর্শিদের জন্মদিন। প্রত্যেক পীরের উচিত, তবে এটা হবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী যেইভাবে পালন হচ্ছে, মাওলার অভিষেকটাও বাংলাদেশের ঘরে ঘরে হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো বেলায়েত উনি লাভ করলেন কবে? এ হলো একটা প্রশ্ন। পীর মুর্শিদ যারা হয়, বেলায়েত না পাইলে পীর হওয়া যায় না। বেলায়েতের যে শক্তি আমি আগেই বলেছি, আলীর থেকে অলি, অলির থেকে আসছে বেলায়েত, যেটার বাংলা হলো মোহব্বত করা, তাবেদারি করা, গোলামি করা, কাউকে আয়ত্তে আনা বা কারো আয়ত্তে থাকা। তো বেলায়েত না পেয়ে পীর হওয়া যায় না। আবার কেউ কেউ বেলায়েত পেয়েও তারা পীরগিরি করে না। এর কারণটা কি আমার বাবাজি আমার কাছে জানতে চান, আমি তার জবাব দিব। তার আগে একটা কথা বলি। দেখেন,
পবিত্র কোরআন শরীফটার মধ্যে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমার দয়াল নবী আসার আগে ওটা ছিল ঈসা নবীর জমানা। ঈসা নবীর যে আইন কানুন তখন চলতো, তো ঈসাই পাদ্রীদের সঙ্গে নবীজির একটা পাল্লা হয়, এটাকে মুবাহেলা বলা হয়। এই যে মাঝে মাঝে দেখেন না আহলে সুন্নতুল জামাত আল্লাহ মাযহাবের কাছে মিলাদ কিয়াম নিয়ে পাল্লা হয়, দেখেন না? পীর মুর্শিদের সাথে যারা পীর মুর্শিদ মানে না তা নিয়ে দলিলগত পাল্লা হয়, গান বাজনা নিয়ে পাল্লা হয়, এরকম। তো ঈসাই পাদ্রীরা হলো লোক বেশি, আর মুহাম্মদী ইসলামের সবে মাত্র কিছু সংখ্যক লোক। ঈসাই পাদ্রীদের কথা, ঈসা নবী হইল রুহুল্লাহ, উনি হলো শ্রেষ্ঠ নবী। আর আমার নবীর উম্মতটা বলল ইনি হলো শ্রেষ্ঠ নবী, কারণ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা পড়বেন। সমস্ত রূহ আকারে যখন সবাই ছিল, সমস্ত রূহ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছেন নবী রাসূলদের কাছ থেকে, তোমরা যখনই দুনিয়াতে যাবে আমার নবীর প্রচার প্রসার করবে। এটা সূরা আল ইমরান রোজে আজলের উপরে, যেটা আল্লাহ নিজেই ঈদে মিলাদুন নবী করেছিলেন। যাই হোক, তখন ঈসাইদের দলে হইল লোক বেশি। এক জায়গায় দেখবেন দুই দলে কথা কাটাকাটি হয়, এক দল লোক বেশি ঠিক ঠিক করে ঠেলে ওঠে, ওঠে না? তো 3 দিন পর্যন্ত এটা হলো আলোচনা, কিন্তু ঈসাইদের সাথে লোক সংখ্যা বেশি, তারা ঈসাইটাই। তখন আল্লাহ তাআলা আমার নবীকে বলল তুমি একটা কাজ করো, কি? আগামীকাল এদেরকে পাহাড়ে আসতে বলো, তাদের পুত্র পরিজন পরিবার পরিজন নিয়ে আসবে, তুমিও তোমার পরিবার পরিজন নিয়ে আসবা। তারাও দোয়া করবে, তুমিও দোয়া করবে, যারা সত্য এরা থাকবে, আর যারা মিথ্যা ধ্বংস হয়ে যাবে। সেখানে 10-12 হাজার ঈসাই পাদ্রীরা জমা হয়। ইবনে আব্বাস, যাকে রাসূল মুফাসসির বলা হয়, উনি আগে একটা তাবু করলেন, এখানে এসে যাতে রাসূল পাক দাঁড়াইতে পারে। তা ওনারা তো বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে গেছেন। তখন কিন্তু রাসূল আয়েশা সিদ্দিকাও নবীজির ঘরে আসছেন। উনি যখন ওই মুবাহেলায় পাল্লায় যাইতেছিলেন, উনার কাছে 5 জন, ওনার 2 নাতি মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, আর রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। বিবিরাও বলছিল হুজুর আমরা যাইতে পারি, বলল না। রাসূল পাক বলল আমি হাত তুলবো, তোমরা আমিন আমিন করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমামের চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমিন বলতে হয়। যিনি দোয়া করে ইমাম সাহেব, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে হয় যারা মুক্তাদি হয়, যারা আমিন বলে। তো রাসূল পাক বলছিল আমি দোয়া করব, তোমরা আমিন আমিন করবা। গান যারা গায় তাকে সে বেশি জ্ঞানী হলো শ্রোতারা, ঠিক বলছি? আনসারীরা গান গেয়েছেন, শ্রোতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবা গান গেয়েছেন, শ্রোতা হলো বড় পীর গাউসুল আজম। তো আল্লাহ রসুল যাইতেছেন, 2 নাতির 2 হাত ধরা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা, তারপরে মাওলা আলী যাইতেছেন। দূর থেকে ঈসাই পাদ্রী যারা, মানে ওই ধর্মের যারা নেতা, তারা সবাই দৌড়াইতে যায়, তোমরা শীঘ্র এখান থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। তো সবাই বললো আসলাম পাল্লা করতে, সরে যাব, কারণটা কি? রাসূল পাক ঈসাই পাদ্রীরা বলছিল তাকায় দেখো, যে মানুষটি আমাদের কাছে আসতেছেন
ওনার দুই হাতের মধ্যে দুইটা বালক ধরা, দুইটা বালকের হাত ধরে আসছেন। এই দুইটা বালকের মধ্যে তাদের পেশানের মধ্যে যে নূর চমকাইতেছে, এরা যদি পাহাড়কে সরতে কয় পাহাড় পর্যন্ত সরে যাবে। সুবহানাল্লাহ। উনি না, উনি তো প্রফেট। এই যে দুইটা বালক দেখতেছো না, এরা যদি পাহাড়কে সরতে হয় পাহাড় পর্যন্ত সরে যাবে। অকাতরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এই যে জাতের এতবার হলো চার, জাতের এতবার কয়টা? এই চারটা এতবার না হলে পাঁচটা শক্তি, পাঁচ পাঞ্জাতনের পাঁচ জাতের কোন শক্তি প্রকাশ পায় না। অতএব এরা সবাই বেলায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির আদি থেকেই। এটা হলো সূরা আলে ইমরান পড়বেন, এটা আপনারা পাবেন। আমরা তো রসুলের সম্মান তো বলি না, জানি না। আমি একটা কথা বলে যাই আপনাদেরকে, আপনারা মানিকগঞ্জের মানুষ, দুইটা জায়গায় যাবেন না, টাকা পয়সা দিবেন না। যে জায়গার মধ্যে নবীজির সম্মান হয় না, যেই মাহফিলের মধ্যে নবীজির দরুদ হয় না, যেই মাহফিলে নবীর কিয়াম হয় না, যেই মাহফিলের মধ্যে নবীর সম্মান ব্যক্ত হয় না, ওই মাহফিলে যাবাও না, টাকাও দিবা না। দুই নম্বরে যেই মাহফিলের মধ্যে ওলি আল্লাহ বদনাম হয়, ওলি আল্লাহদের কথা বলা হয় না, ও মাহফিলেও টাকা দিবা না, ও মাহফিলে যাবা না। আল্লাহর ওলিরা একটা কথা, বাজানটা কি বিরক্ত হন আমার কথা? একটা কথা বলি জসিম বাবা, সাধারণ লোকের ইবাদত আর খলিল চাঁদের ইবাদত কি এক ইবাদত? হ্যাঁ, আমার বাবা খলিল চাঁদ গড়পাড়া, সমীর উদ্দিন মুন্সির ইবাদত এক ইবাদত? আমার ইবাদত আর সমীর মুন্সির ইবাদত এক ইবাদত না। অর্থাৎ সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম, আবার ওলি আল্লাহদের ইবাদত আমাদের জন্য হারাম, ওটা আমরা পারবো না। আবার ওলি আল্লাহদের ইবাদত মুকাররিবিনদের জন্য হারাম। এই মুকাররিবিন আবার কারা? এরা আল্লাহর স্পেশাল পাওয়ারফুল মানুষ। পীর সাহেবরা কি করে? নিজেরাও ধর্ম করে, প্রচারও করে, করে না? হ্যাঁ, নিজে নামাজ পড়ে, জিকির করায়, তালিম দেয়, আবার তারা ওইটা নিজেরা ওরস মাহফিলে করতেছে, বক্তবিন্দু বানাইতেছে, ধর্ম কথা মানুষে, তাহলে ওনারা দেয় এবং নিজেরাও, আর আমরা শুধু গ্রহণ করি নাকি? আমরা ভক্ত কি করি? গ্রহণ করি। আর আল্লাহর ওলি পীর মাশায়েখ যারা, এরা নিজেরাও ধর্ম প্রচার করে, ধর্ম করে এবং ধর্ম মানুষকে দান করে। আর মুকাররিবিন যারা, এরা দরবার তৈরি করে না, এরা ভক্ত বানায় না। যেমন আমাদের কুমিল্লাতে আছে, নবীনগরে সাইফুল্লাহ কান্দি দয়াল বাবা গনিশা রহমতুল্লাহি আলাই, রাহাত আলী শাহ বাবা, আমাদের মুন্সিগঞ্জে কদম আলী মস্তান নাম শুনছেন, রশিদ মস্তান, এই যে আমার সবির স্যার, এরা হলো মুকাররিবিন। এরা কিন্তু দরবারও করে নাই, ভক্তবিন্দু কিন্তু তারা বানায় নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাকে আসে। বাংলাদেশে গনিশা বাবার দরবারে যাই দেখেন, এই মঞ্চটা উঁচে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই যে পর্দাটা না এতখানি উঁচু হইলো মঞ্চ, নাহলে মানুষ ওপরে দেখা যায় না। এত মানুষ, কয়েক হাজার তো কাফেলাই থাকে মঞ্চের মধ্যে। এরা কিন্তু তাকে হাতে হাতে বায়াত না, কিন্তু এরা হলো আশেক, এরা হলো মুকাররিবিন। এরা দরবারও করে না, নামাজও পড়ে না, রোজাও করে না, ভক্তও বানায় না, মসজিদেও যায় না, দরবারেও হয় না। এই যে আমাকে জৈনুদ্দিন পাগলা বাবা
রাসূলুল্লাহ, হ্যাঁ রহম পাগলা বাবা, তাই না? এরা কি করে থাকে এক হালে পাগলের মতন, জঙ্গলে জঙ্গলে থাকে, কেউ ভালোবাসে কেউ আঘাত করে না, কেউ আঘাত করে আবার কেউ ভালোবাসে। তো যখন আঘাত করে তখন আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল তোরা এইভাবে থাকোস, মানুষ তোদের খারাপ বলে, আমার তো ভালো লাগে না। একটু নামাজ কালাম পড়ো, একটু মসজিদ ঘরে যাও, একটা দরবার শরীফ করো। পাগলটা আল্লাহর কি কয় জানেন? কয় আল্লাহ নামাজ পড়ম কোন সময়? তোমার তো দেখি হারে ভাঙে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজটা পড়ম কোন সময়? তোমার তো দেখেই সারতে পারি না। কয় একটু নামাজ কালাম পড়া লাগে না? ওরা বোঝে না, বোঝো না। পাগলটা আল্লাহর কয়, আল্লাহ তুমি একটা কাম করো। আল্লাহ কয় আমি এবার কি কাম করুম? বলে আমরা তোমারে দেহি আর আমাকে ইবাদতটা তুমি কইরে দাও। এরা বিলায়েতের সারাংশ লাভ করেও এরা দুনিয়াতে এগুলি, কিন্তু তারা দুনিয়ার থেকে যাবার পরে হাজার হাজার মানুষ সে দরবারে যায়। কদম আলী মস্তান বাবার 40টা ওরস হয় বাংলাদেশ, গনিশা বাবার 20 থেকে 25টা ওরস হয়। এই জন্য এরা হলো মুকাররেবিন, এরা অন্য একটা জগতের মধ্যে তারা সবসময়। সলেমান ল্যাংটা বাবা, সলেমান ল্যাংটা বাবার ট্রেনের থেকে এক টিটি কইসা মিয়া টিকিট দাও, কইসা আমার কাছে টিকিট নাই, গাড় ধরে নামাই দিছে। তো নাইমে সেরে গাড়িরে কইতে চাই, গাড়ি তুই কিন্তু আমার থুয়ে যাস নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তো গাড়ি চলে না। পরে কি ব্যাপার কি ব্যাপার, পরে একজন কইছে পাগলকে নামাই দেওয়ার পরে এই রইছে সলেমান ল্যাংটা বাবা। এই যে আমাদের মতলব থানা বেলতলিতে, এই জন্য এরা হলো মুকাররেবিন। এরা কোনো ঘর বাঁধে না, এরা কোনো দরবার করে না, এরা কোনো ভক্ত বানায় না, কিন্তু তাদের নামেই অনেক মানুষ আশেক হয়ে তাদের নামে ওরস মাহফিল থাকে। এই জন্য আমাদের বাউল আব্দুল করিম স্যার একটা গান আছে, ওই যে গানটা যিনি কিরে বাবা, না 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 না, আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, হ্যাঁ আশেক ফানা পিশেক ফানায় রসুল, ফানা ফিল্লাই হয় রুহু তাজা। আশেকের হইল রাস্তা সোজা সোজা, আশেক হইলে বাশেক মিলে, এই কথাই লেখে দলিলে। বাউল আব্দুল করিম বলে, নাইলে বেদ বাগানের মধ্যে চন্দন, বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক না হইলেও মাওলার দিদার পাওয়া যায় না। একটা গান করে লই, তারপরে দেখা যাক কি করা যায়। এই গাও। আবার হাসান ভাই একটা গান আগে করে নেই, তারপরে প্রশ্ন আর একটা আছে, জবাব দেব। নবুয়ত নাই, বেলায়েত নাই, রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে রে। নবুয়ত নাই বেলা, এটা রাসূলের কাপিরে, করে ওই নামের গুণ, অন্তরে ওই নামের গুণ, অন্তরে ও রে। নবুয়ত নাই, বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে নবুয়ত নাই বেলা, এটা রাসূলের কাপিরে, করে ওই নামের গুণ, অন্তরে ওই নামের গুণ, অন্তরে ও রে।
চার তরিকার 14 খানদান এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দারে করে। ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। রাসূলে মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদ। রাসূলে মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদ। রাসূলে মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদম। ওরে তাইতে হরদে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে। হরদে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে। হরদে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে। ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই তার হায় ঠেকা। হায় যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা। যে পাইলো, যে পাইলো, যে পাইলো মুর্শিদের দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা। চিনল না তাই হাসান বুকা সেই ইসরায়েল সানামটি ধরে। চিনল না সে হাসান বুকা এই ইসরায়েল সানামটি ধরে। চিনল না তাই হাসান বুকা সেই ইসরায়েল সানামটি ধরে। ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে। ছোট বাজাও নবুয়ত নাই বেলায়েতে, এখন রাসূলের কাম হইল পীরে করে। নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। চার তরিকার 14 খানদান এরা হইল আমার রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে হইল জিন্দা করে। যত তাফসির আছে এক তাফসির আর এক তাফসিরে মিল নাই। আর আমাদের দেশে বর্তমান দেখছেন নাকি, হ্যাঁ মিশরে পড়ছে, উনিও মিশরে পড়ছে। হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে, উনিও মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে। না হলে দেওবন্দ মাদ্রাসায় পড়ছে। এক মৌলবী আর এক মৌলবীরে কাফের কয়। একজন কয় ওরে সিটা, ওরে বাটপা, আরেকটা কয় ওরে বাটপা। দেখছেন নাকি তাই? সোর বাটপার বাট। আর ওলি আল্লাহ পীর মুর্শিদরা এরা মানুষকে ধর্মজ্ঞান দেয়। গানের মধ্যে বলা হলো রাসূলে মিন আনফুসিকুম দমেতে আসে যায় হরদম, এই জন্য ফরজে আইন পীরের হুকুম। আল্লাহর হুকুম নামাজ পড়লে নামাজ কাজা পড়া যায় না? যায় না?
সুন্নত কাজা করা যায় না? কাজা পড়া যায় না? কিন্তু পীরের হুকুম কোনো কাজা করা যাবে না। এটা ফরজে। যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল শাহ নামটি ধরে। এজন্য শাইখি লালনও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহ। আর প্রথমে একটি শাইখির গান করেছিলাম, যেরূপ মুর্শিদ সেইরূপ রসুল, যে ভজে সে হয় রে মশগুল। সিরাজ শাই কয় লালন কি কুল পাবি মুর্শিদ। বাবা, যারা বেলায়েতের পীর মুর্শিদ তাদের কাছে রসুল হইল জিন্দা। কি বলেন? হ্যাঁ, যারা বেলায়েতের পীর মুর্শিদ তাদের কাছে রসুল জিন্দা। প্রশ্ন করেছেন আপনি, মাওলা আলী কি বলুন বাবা? আল্লাহর নূর সৃষ্টি করবার পরে সেই নূরকে 5 ভাগে বিভক্ত করা হয়, তাই তো? হ্যাঁ, সাধক রজ্জাবলী দেওয়ান সাহেবের একটা গান আছে, সৃষ্টির হ্যাঁ ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে প্রভু আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার গোপনে রইল 5 ভাগে পাঞ্জাতন করে। এই পঞ্চশক্তির অর্জন না করা পর্যন্ত সে বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ হইতে পারে। বুঝতে হইব, কথাটা বারবার বলা হয়েছে, আপনারা জানেন। মাওলা আলীর জন্মটা কাবা ঘরে হয়। উনি দুনিয়াতে এসে 3 দিন বয়সে উনার জানুয়ার উনি নিয়েছেন, আর রসুল বাগের জাদুয়ার ওদিন তারে দিয়ে দিছেন। এই জন্য মুর্শিদ পীর উনি হল আলী। যার যার পীর তার সাধক। আব্দুর রশিদ সরকারের একটা গান আছে না, চিনলে না রে গুরু কেমন ধরুন। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে, তিনি নবরূপে নিজেই। এই গানের মধ্যে আছে রেসালাত প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল। তাই তো মানুষ আশিক হইয়া ভজে। মাওলাইয়ার দাঁড়ি হলো, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। এই জন্য যার দেহে নাই আলী, ওর ব্যাগটু কি হইল খালি। একটা কথা বলি, আমার বাবাজি প্রশ্ন করছে 30টা হরফ, মাওলা আলীর নামের সাথেও কিছু হরফ যোগ আছে। আল্লাহ, এইটা আমাকে প্রশ্ন করছেন, আমি একটু পইরে পইরে শুনি আপনাকে। অবশ্যই শোনাবেন। ওকে, শুনলেই আমার কাছে। ক্যামেরা সাক্ষী। হ্যাঁ, আপনারা এগুলো সার্চ দিলে পাবেন, খুব খেয়াল করবেন, পেয়ে যাবেন। আমি বলি, আপনারা একটু শোনেন। আলিফ, প্রথম কি? আলিফ। আমিরুল মোমিনিন মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আলিফে হইল আমিরুল মোমিনিন কে? মাওলা আলী আলাইহিস সালাম।
বাবে হিত্তা, বাবে হাল, তাজা, বাইজাতুল মাওলা আলী আলাইহিস সালাম। তারপরে হলো তা, আয়াতে তাথির হলো মাওলা। কোরআন শরীফের মধ্যে আয়াতে তাথির বোঝেন, খুব গুরুত্বপূর্ণ, যেটা আহলে বায়তের উপরে নাজিল হয়েছে, এটা মাওলা আলী হইল আয়াতে তাথির। এরপরে হইল সা, সিফাওয়াতুল সিদ্দিকুল আকবর মাওলা আলী। মাওলা আলী সারা যারা সিদ্দিক দাবি করে এটি সব কি হ্যাঁ, তার নাম বাংলা বাটপা। এরপরে হইল জিন, জুলকার নাইন হলো মাওলা, অর্থাৎ সারা পৃথিবীর খবর যিনি রাখে তিনি আলী আলী। এরপরে হইল হ্যাঁ, হায়দারে কার্রার মাওলা হায়দারে কার্রার, অর্থাৎ আল্লাহর সিংহ, আল্লাহর শক্তি যার কাছে তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। খাতামুল আসিয়াতুন আলী, অর্থাৎ নবী হইল খাতামুন নবী, আর মাওলা আলী হইল খাতামুন আম্বিয়া, অর্থাৎ সমস্ত অলিদের বাবা হইল মাওলা আলী আলী। এরপরে হইল দাল, দামানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী। এরপরে হলো জাল, জুলকারনাইন আলী। তারপরে হলো রাহেবারে হলো মাওলা আলী, অর্থাৎ আল্লাহ পাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা হইল মাওলা আলী। আর নিবা 30টা হরফের মধ্যে মাওলা আলীর নাম রয়ে গেছে। কাজেই আলীকে যদি না চেনেন কোনো কিছুই চিনা হইল। আলী হলো কাবা, কাবা কাবা, কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি। আচ্ছা, ওসমান গনি 2 মেয়ে বিয়ে করলো, এটা হলো জিন্নুরাইন। রাখ রাখ রাখ। আচ্ছা, আপনার যদি এই যে বাবাজির কই আপনার 4টে মেয়ে আছে, আপনার 20 বিঘা সম্পত্তি, আপনি মারা যাওয়ার পরে কয়জনে পাইব? হ্যাঁ, আপনার 4 মেয়েই পাবে। আচ্ছা, যদি আপনি একজনকে দেন তাহলে কি আপনি বিচারক? কথা বলেন না কেন? বিচারক হয়। আমার দয়াল নবীর চেয়ে বড় বিচারক দুনিয়া থেকে আছে? আমি একটু জানতে চাই, বাগে ফেদাকটা দয়াল নবীরে ভক্তরা দান করলো, এই বাগে ফেদাকটা শুধু মা ফাতেমারে দেওয়া হইল আর 3 মেয়ের দিল লাগে। আর রাহমি আসুম করো, আমি কইছি তুমি এই কথার জবাব পাবো। কোহনে হুন সাওয়ার আজকে বাদ থাও। ওরা তো আমি চ্যালেঞ্জ করছি, তুমি হেতা কবা আজকে রাও রাও রাও। তাহলে বাগে ফেদাকটা দিয়েছে কারে? মা ফাতেমারে। আপনার কাছে আর একটা প্রশ্ন, এই বাগে ফেদাক যারা জোর কইরে নিয়ে গেল তারা কি মুমিন না কমি? আর এই ফাতেমার ঘরে আগুন দিছে কারা? এটার পরিচয় দিবা মিয়া। ফাতেমার ঘরে আগুন দিল, যারা ফাতেমার ঘরে আগুন দেয় তারা কিভাবে মুসলমান হয়? এর পরিচয়টা আপনি দিবেন। মুবাহিলার সময় শুধু ফাতেমারে নিল আর মেয়ে নিল না, কারণটা কি? এই 2টা বিষয় আপনি বলবেন। মাওলা আলী আলাইহিস সালাম, ওনার এক নাম হলো ইয়াদুল্লাহ। কি নাম?
ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে কি? হাত। হাত। কার হাত? আল্লাহর হাত। এই জন্য মৌলা আলী বলতো আমার হাত ছাড়া আল্লাহ কাউরে কিছু দিতে। মৌলা আলী হলো অজহুল্লাহ। অজহুল্লাহ মানে কি? চেহারা। কার চেহারা? আমার মৌলা আলীর চেহারা, আমার আল্লাহর চেহারা এক। সুবহানাল্লাহ। মৌলা আলী হলো কুরআনুন সামেতুন, বাক্যযুক্ত কুরআন। মৌলা আলী হলো মুমিন এবং মুনাফেক, এটা পার্থক্য করার কষ্টি পাথর। সোনা যাচাই করে কি দিয়ে? মুমিন আর মুনাফেক এইটা বুঝার কষ্টি পাথর হলো মৌলা আলী। যারা আলীরে ভালোবাসবে এরা হলো মুমিন, যারা আলীকে ভালোবাসবে না এরা হলো মুনাফেক। মৌলা আলী হলো কাউসার বন্টনকারী। আর একটা প্রশ্ন করুন বাবা, আদম থেকে শুরু করে যত নবী আইছে একটা নবীরে আল্লাহ কাউসার দান করে না। কোন নবীরে কাউসার? একমাত্র আমরা যেই নবীর উম্মত সেই নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসার হলো চলমান। কাউসার কি? চলমান। চলমান। আপনার কাছে জানতে চাই এই কাউসার চলমান, এই কাউসারের ধারায় যারা আসে নাই এরা নবুয়ত বোঝে না বেলায়েত বোঝে? এই যে নবী যে কাউসার লাভ করলেন, এই কাউসারটা কি? বর্তমানে এই কাউসারের ধারা কোথায় আপনি আমরা পাবো সেটা আপনি বলবেন। মৌলা আলী একটা সাধনা করতেন, সেটা হলো কোরআন শরীফের 5টা হরফ। এই 5টি হরফ রসুল পাক মৌলা আলীকে দিয়েছিলেন। রাতের অন্ধকারে পাহাড়ে গিয়ে সারা দেহের বসন খুলে ফেলতেন, শুধু লজ্জাস্থান ঢাকবার জন্য একটু কাপড় রাখতেন। কাপড় রেখে উনি একটা পায়ের উপরে এমনি করে দাঁড়াইতেন। ডান হাতটাও উপরে, বাম হাতটা হলো নিচে। এক পায়ের উপরে দাঁড়িয়ে সারা রাত্র ভরে ইয়া আইন সুয়াদ আলিফ হা এই 5টি হরফ সাধনা করেছিলেন, যার জন্য পঞ্চশক্তির মালিক ছিল মৌলা আলী আলাইহিস সালাম। এ সাধনা করবার মতো মানুষ পাওয়া যায় না বাবা। আর যারা করে তারা সমাজে খুঁজে পাওয়া যায় না। আমি যতটুকু সম্ভব আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম, আর বেশি বলবো না। আপনি এই বিষয়গুলি আমাদেরকে বোঝাবেন। কেন উনি এক মেয়ের নামে সব দিল আর মেয়েরা কেন পাইল না? আর এই বাগে ভেদাক দখল করলো কারা? ফাতেমার ঘরে আগুন দিয়েছে কারা? এ বিষয়টাও যদি মানুষকে জানাইতে পারেন মানুষ উপকৃত হবে। মানুষ ভুল পথে আছে বাবা। আমরা বয়াতির এইটু কথা বলি, বহুত টর্চারিং জীবনের উপরে আসে। আসুক, সমস্যা নাই। সত্যকে বলতেই হবে, সত্য প্রচার করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন সত্যর সঙ্গে তোমরা মিথ্যাকে মিশ্রিত করিও না। সত্য এবং মিথ্যার প্রভেদ করে দিতে হবে, মানুষ যেন সত্যটা খুঁজে পায়। আমি আর একটা গান করে বসি, দেখা যাক আমরা কথাগুলি শুনবো। উপায় কি? কোন উপায় আছে? আমার কাছে তার জিজ্ঞাসা
কোরআন নাজেল হয়েছিল না লেপ বেতেছে এগুলা নাজেল হয়েছিল। নাজেল হয়েছিল কোরআন, আর এই কোরআনের ভাষাকে পৃথিবীতে অন্যান্য প্রজাতির কাছে শিক্ষা গ্রহণ করানোর জন্য এর যে হরফ, এই হরফগুলি পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে। ভাষার সঙ্গে পরিচয় করানোর জন্য অক্ষরের প্রয়োজন। আগে অক্ষর আসে না, আগে আসে ভাষা, আর ভাষাকে পরিচয় করানোর জন্যই যুগে যুগে অক্ষর সৃষ্টি হয়েছে। চীনা ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এগুলা সবই ভাষার রূপক। এইগুলা ভাষা সৃষ্টি করার সমষ্টি হইল অক্ষর। তাই কোরআনই নাজেল হয়েছিল, আলেফ বেতে সে নাজেল হয় নাই। এবার আরেকটি কথা, 4টা তরিকা। এই 4টা তরিকা, এগুলা হাকিকত কি, এগুলার বিষয়টা কি বাবা? শরীয়ত, চিস্তিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সাহারওয়ার্দিয়া, হ্যাঁ, এই যে যত তরিকা, এগুলা কিন্তু আমার দয়াল নবীর সময় থেকে প্রচারিত না। এগুলি আমার দয়াল নবীর সময়ে ছিল না। আমার নবী বলেছে আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার পবিত্র জবান। যার জবান ঠিক আছে তারই শরীয়ত ঠিক আছে। যার জবান ঠিক নাই, জবানে মিথ্যা কথা বলে, তার কোনো শরীয়ত ঠিক নাই। আশ-শরিয়াতু আকওয়ালি আর তরিকত আফআলি, তরিকত হলো আমার কর্ম, হাকিকত এটা হলো আমার জ্ঞান ভান্ডার, আর মারেফত হইল আমার রুহের রহস্য। এই 4টি তরিকার 4টি ভাবধারা, একটা হলো জবান, আরেকটা হলো তার কর্ম, আরেকটা হলো জ্ঞান অর্জন, আরেকটা হইল তার রুহের রহস্য উদ্ঘাটন করা। এই 4টার হাকিকত হইল 4 রকম। এবার মুহাম্মদ নাম আল্লাহ কেন রাখলো? মুহাম্মদ এবং আহম্মদ এই দুটি নাম, একটা হইল শ্রেষ্ঠ প্রশংসাকারী, আরেকটা হইল শ্রেষ্ঠ প্রশংসিত। এই দুইটা নামই আমার আল্লাহর পক্ষের থেকে আমার দয়াল নবীকে রাখা হয়েছিল। মুহাম্মদ নাম এর ধাতু হইল মাহবুব, এই মাহবুব থেকেই মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিমে খলিল আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ আমার বন্ধু। ইব্রাহিমে খলিল আমার কেমন বন্ধু? আমি যা বলি, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমে খলিল তা পালন করে। আমি যদি তাকে আমার জীবনও দিতে বলি, সে সঙ্গে সঙ্গে পালন করে। এই জন্য সে আমার বন্ধু। আর আমার নবী আমার বন্ধু, সেটা কেমন বন্ধু? আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সব কিছু করতে পারি, তাই সে আমার বন্ধু। ইব্রাহিমে খলিল বন্ধু আমার জন্য সব করে, আর আমার নবী আমার কেমন বন্ধু? আমি আমার বন্ধুর জন্য সমস্ত কিছু করতে পারি। বাবা উদাহরণ, মেরাজে যখন দয়াল নবী চলে গেলেন, মেরাজে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন উনি প্রবেশ করবে, জুতাটা টান দিয়া খুলতেছে। আমার আল্লাহ বললেন, হে বন্ধু, আপনার জুতা খোলার প্রয়োজন নেই, আপনি জুতা নিয়েই আরশের মধ্যে প্রবেশ করেন। আমার নবী বলল, হে মাবুদ, কহুতর পাহাড়ে মুসা নবী যখন উঠতেছিল, পাহাড়ের নিচে থাকতেই তুমি তাকে হুকুম করলা, হে মুসা, জুতা খুলে তুমি তারপরে পাহাড়ে উঠো, আরোহণ করো। আর আমি তো তোমার আরশে আজিম এসেছি, আমার পায়ের জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু তুমি জানো না, আজকে তোমার পায়ের জুতার পদধূলি দ্বারা আমি আমার আরশকে সম্মানিত করব, গৌরবান্বিত করব। বন্ধুরে, আমার আরশ তোমার পদধূলা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছে, তাই তুমি জুতা নিয়েই ঢুকো। যখন ঢুকলেন, এইবার আল্লাহকে ডাকে। আমার আল্লাহর পক্ষের থেকে জবাব আসলো, হে বন্ধু, আপনি ডাকবেন না, আপনার আল্লাহ বর্তমানে সালাতে মশগুল, বর্তমানে সালাতে মশগুল। আমার হাবিব, আমার আল্লাহ যখন এই কথা বললেন, আমার নবী বলল, হে রব, তুমি আমাকে বলো, কুল কায়নাতের মানুষ তোমার সালাত আদায় করে, আল্লাহ গো, তুমি কার সালাত আদায় করো? আমার আল্লাহ সেই দিন বলেছিল, বন্ধুরে, এই কুল কায়নাত আমি আল্লাহ আমার সালাত আদায় করে, আর বন্ধুরে, আমি আল্লাহ, আমি তোমার সালাত
আদায় করি। আমার খোদাই সত্তাটা বন্ধুরে আমি তোমার চরণ কমলে সুপে দিয়েছি। সেই নবীর নবুয়াত নিয়ে আলোচনা করব। আরও কিছু গান আছে, একটা গান আমি আমার বাবাকে আগে শোনাই, তারপরে চেষ্টা করব কিছু আলোচনা করতে। আহা বাবা শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে খেলছেন গোপনে এসে নিরালা, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা। শয়নে স্বপ্নে গো প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে গো প্রেমিকের সনে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো। বাজার যখন ছিল অন্ধকার আপে সাই পরোয়ার মোহাম্মদকে করলো তৈয়া এসে নিরালা। বাবা যখন ছিল অন্ধকার আপে সাই পরোয়ার মোহাম্মদকে করলো তৈয়া এসে নিরালা। আবার হলো যখন মিমের আকার, হলো যখন মিমের আকার বলে আল্লাহ সাই পরোয়ার, হলো যখন মিমের আকার বলে আমার সাই পরোয়ার, হলো যখন মিমের আকার বলে আল্লাহ সাই পরোয়ার, সেজদা করো এবার হুকুমে মাওলা, কুদরতে খেলছেন আমার মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো। ও শয়নে স্বপ্নে আবাটা ও পাগল, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে খেলছে গোপনে মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে। বাবা পরেতে সেই নূর রাখে গাছের উপর, গাছের না ছিল গুড় শূন্যে তোলা। বাবা পরেতে সেই নূর রাখে গাছের উপর, গাছের না ছিল গুড় শূন্যে তোলা। 70,000 বছর রাখে গাছের উপর, 70,000 বছর রাখে গাছের উপর, 70,000 বছর রাখে গাছের উপর, সরবের আয়না দেখায় বাড়ি তালা। কুদরতে খেলছেন আমার প্রেমিক মাওলা রে, কুদরতে খেলছেন আমার প্রেমিক ও মাওলা। শয়নে স্বপ্নে ও পাগল, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে খেলছে গোপনে বসে নিরালা, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে। বাজানো ও এবার যখন দেখায় আয়না ময়ূর দিল না সেনা, তাতে পড়লো পছিনা হইল পাঁচ দেনা। যখন দেখায় আয়না ময়ূর দিল না চেনা, তাতে পড়লো পছিনা হইল পাঁচ দেনা। তারে সকল বিশ্বাসে পাঠায় আরব দেশে, সকল বিশ্বাসে তারে পাঠায় আরব দেশে, আমিনার কুলে বসে হাবিবাল্লাহ। কুদরতে খেলছেন
সিরাজ চান্দে বলে মন তারে না চিনিলে পারেরও কালে তোমার ঘটিবে জ্বালা। আমার সিরাজ চান্দে বলে জসু তারে না চিনিলে পারেরও কালে তোমার ঘটিবে জ্বালা। সারা জাহানের সর্দার গো নবীজি আমার, জাহানের সর্দার গো নবীজি আমার, নবীজি আমার পাই যেন দিদার আমি পারেরও বেলা। মহাজনী গানের ছন্দ বন্ধ করে লই, ভাবের কথা জোড়া গাথা আগে করব সই। কোন তরিকা ছিল প্রথম আমায় দাও জানাইয়া, তখন শরীয়ত মারফত হাকিকত তরিকত চিস্তিয়া কাদিয়া নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া কোন তরিকাই ছিল না আওয়ালে যাইয়া। আওয়ালে যেই তরিকা ছিল এইটা হলো আহাদিয়া নাম, আহাদিয়া তরিকাই ছিল আমি জানাইলাম। এই আহাদিয়া তরিকায় চলে আসছে পরবর্তীতে আমার আল্লাহ রাসূলের পরে আইসা সাহারওয়ার্দিয়া থেকে পরে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া এগুলি ভাগ হয়েছে। আর দয়াল নবী ভাগ করে দিলেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত। মিথ্যা বলে কেন জান্নাতি হয় আমি জানতে চাই। বাবা এইটার কিছু বিষয় আছে আমি বলিব আপনার। আরেকটা কথা আছে, মেরাজে এক রাতের কিছু অংশে 27 বছর যায়। বিষয়টা কি দেখে শিকল নড়ে পানি গড়াইয়া চলে। আয় রাখ। আচ্ছা বাবা, আমাদের দেশে যে ভিসিআর আছে না, টিভি ভিসিআর আছে না, দেখা গেল একজন একজনরে কোপ দিতেছে। এই কোপ দিতেছে, কোপ দিয়া ফালাইছে, এর মধ্যে ওই রিমোটটা দিয়ে ওটাকে মুভ করে দিল, অফ করে দিল। হ্যাঁ, আর কি কোপটা দিবে, ওইটা বন্ধ হয়ে রইল না। আচ্ছা, ও যদি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা আইয়ে তারপর ওইটারে অন করে, তখন দেখা যাব যে কোপটা লাগলো। বিষয়টা কি, একজন একজনে গুলি করতেছে, গুলি যাইতেছে দেখা যায়, ওইটা অফ করে দিছে, আর গুলি যাইয়া লাগতেছে না। যদি 5 দিন পরে আইসা ওইটারও অন করে, তখন দেখা যাবে গুলি লাগতেছে। আচ্ছা বাবা, একটা কথা বলি, প্রধানমন্ত্রীর গাড়ি যেই রাস্তায় চলে কোনোদিন সেই রাস্তায় জাম দেখছেন? প্রধানমন্ত্রীর গাড়ি যেই রাস্তায় যায় এই রাস্তায় কোনো জাম আছে? এই রাস্তায় কোনো জাম নাই। সকালে এই খবর হয়ে গেছে এই রাস্তাতে প্রধানমন্ত্রী আসবে, সব গাড়ি, সমস্ত গাড়ি ছাই, সব গাড়ির চাক্কা বন্ধ, শুধু প্রধানমন্ত্রীর গাড়ির চাক্কাটাই চলতেছে। আল্লাহ রাসূলের মেরাজের একটা নিগুড় বিষয়, অনেকগুলি বিষয় আছে, তবে সময়ের ক্ষেত্রে আমি বলবো যুগের চাকা, সময়ের চাকা সম্পূর্ণ বন্ধ ছিল, কেবল আমার দয়াল নবীর চাকাটাই সচল ছিল। তাই 27 বছরের হায়াত চলে গেছে, কিন্তু পানি গড়িয়ে চলতেছিল। আইসা দেখে গড়াইয়াই যাইতেছে, শিকলও নড়তেছে। এইটা কোনো বিষয় না, আল্লাহর পক্ষের থেকে সময়ের চাকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্ত যেখানে যে যে অবস্থায় ছিল সেখানে তা সেই অবস্থায় ছিল, মেরাজ শেষে আবার সচল হয়ে গিয়েছে। আকাশ, আকাশের মা তৌরাত কিতাবের একজন বিশেষ পণ্ডিত ছিলেন।
উনি তৌরাত কিতাব পড়ে জানতে পেরেছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পৃষ্ঠ মোবারক আছে মোহরে নবুয়াত। আর এই নবুয়াত যদি কেউ দেখে তার সারা জিন্দেগানির গুনাহ খাতা মাফ হয়ে যায়। আকাশের মা কোন এক সময় আকাশকে বলল, আকাশ রে, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো পারিস, তাহলে তুই দয়াল নবীর মোহরে নবুয়াতটা দেখে একটু চুম্বন করিস। এই কথা বলতে বলতে আকাশের মা বিদায় নিয়ে চলে গেল। আকাশ সদা সর্বদা ওই ভাবনায় ঘুরে, আমার দয়াল নবী যখন ওফাত হবে, তার আগে বেলালকে বলল, বেলাল তুমি মক্কার ঘরে ঘরে একটা ঢোল পিটিয়ে দাও, যদি আমার কাছে কারো কোনো আমানত থেকে থাকে সে যেন তা নিয়ে নেয়। আমার কাছে যদি কেউ কোনো কিছু পায় তাহলে আমি তাকে দিয়ে দেবো, এটা নিতে বলো। যখন ঢ্যান্ডারা পিটাইতেছে এমন সময় ওই আকাশ ওই কথাটা শুনতে পাইয়া বলল, এইটাই আমার একটা সুযোগ, যায়। বেলাল, কি আকাশ? বলে, বেলাল রে, আমি আমার দয়াল নবীর কাছে কিছু জিনিস পাই, এই জিনিসগুলা আমি দয়াল নবীর কাছে চাবো, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। আকাশকে নিয়ে আসা হলো দয়াল নবীর সম্মুখে। আকাশ এসে বলছে, হুজুর, আমার আপনার উপরে একটা বিষয়ে দাবি আছে। মাওলা আলী সেখানে, হাসান হোসেন সেখানে, ফাতেমা সেখানে, বেলাল সেখানে, বেশ কিছু সাহাবা সেখানে। মাওলা আলী বলে, আকাশ তুই কি বুঝতেছিস কি বলতেছিস? ভাই তুই যা পাস তুই আমার কাছে চাস, আমি তোকে দিয়ে দেব। আমার নবীকে এই সময়ে তুই কোনো বিরক্ত করিস না। আকাশ বলল, তা হবে না, আমি আমার নবীর কাছ থেকে এইটা নিতে চাই। আমার দয়াল নবী বলল, তোমরা কথা বলো না। হে আকাশ, তুমি আমার কাছে কি পাও? আকাশ বলে, হুজুর, কোনো এক যুদ্ধের ময়দানে আপনি যখন ঘোড়ার পৃষ্ঠে চাবুক মেরেছিলেন, ওই চাবুকটা ঘোড়ার পৃষ্ঠে না লেগে আমি দাঁড়িয়েছিলাম, ওই চাবুকটা আমার পৃষ্ঠে লেগেছিল, 3টা বাড়ি আমার পৃষ্ঠে লেগেছিল। হুজুর, এই 3টা বাড়ির দাবি আমি আপনার কাছে রেখে দিয়েছি। আকাশ, কি চাও? বলে, হুজুর, ওই 3টা বাড়ি যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পৃষ্ঠ মুবারকে দিলেই আপনি ঋণ শোধ হয়ে যাব। কথাটা শোনা মাত্র মাওলা আলী 2 চোখের পানি ছাইরা দিয়া আকাশের সামনে এসে জোর হাত করে বলে, আকাশে 3টা বাড়ি কেন? তুই 3000 বাড়ি আমার পিঠে মার, কিন্তু আমার বন্ধুর গায়ে আকাশে তুই আঘাত করিস না। খাতুনে জান্নাত মা ফাতেমা এসে বলে, আকাশে তোরে দেই জানাইয়া, আমার বাবা বড় দুঃখী, এই জগতের মধ্যে দুঃখে দুঃখে জীবন যায় কাটিয়া। উম্মতের সুখ চাইতে গিয়ে নিজে কোনোদিন সুখ করে নাই। আমি তোকে আল্লাহর দোহাই দিলাম, তুই এমন কর্ম করিস নাই। আকাশ রে, যত পারিস তুই আমার গায়ে আঘাত কর, আমি আমার পৃষ্ঠ মোবারক পেতে দিব, কিন্তু আমার নবীর গায়ে তুই আঘাত করিস না। আকাশ বলে, মা, আমি তোমার গায়ে আঘাত করব না, যে আমাকে আঘাত করেছে আমি তাকে আঘাত করতে চাই। ইমাম হাসান হোসেন 2টি ভাই জোর হাতে দাঁড়াইয়া ডেকে বলে, আকাশ রে, তোর কাছে যাই মিনতি করিয়া, আমার নানা রে তুই পারিস না রে, আমার নানা রে তুই পারিস না রে। ওরে আকাশ বলি তোরে রে,
দয়াল রে তুই পারিস না রে। আকাশ বলে কারো বাধা শুনবো না, নই বলে তোমরা চুপ করো, আমি তো জানি ও কি চায়। আকাশ তুমি আমার পৃষ্ঠে বাড়ি মারো। হুজুর তাহলে চাবুকটা নিয়ে আসেন। সেই চাবুক কোথায় আছে? মাওলা আলীর ঘরে। চাবুকটাই নিয়ে আনলো। আকাশ বলে হুজুর আপনাকে যদি একটু ঘরের মধ্যে যেতে হবে। কেন? বলে যখন বাড়িটা আমার পৃষ্ঠে লাগছিল তখন আপনি আর আমি সারা ওই জায়গায় কেউ ছিল না। দয়াল নবী ঘরের মধ্যে ঢুকে গেল। এইবার আকাশ ঘরের মধ্যে ঢুকে পিছনে দাঁড়িয়ে বলল হুজুর আপনার গায়ের জামাটা একটু খুলতে হবে। যায় আমি যখন বাড়ি আমার গায়ে লেগেছিল আমার গায়ে কোনো জামা ছিল না, তাই হুজুর জামার উপর দিয়ে বাড়ি দিল তো সমান আঘাত হবে না। দয়াল নবী আক্কাসের মুখের দিকে তাকিয়ে যখন তার জামা মোবারক উঁচা করলেন, আক্কাস সঙ্গে সঙ্গে মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করে হাতের চাবুক ফেলে দিয়ে দৌড়াইয়া গিয়া আমার দয়াল নবীর পায়ের মধ্যে ধরে ফেলল। আমি যা করেছি শুধু এই মোহরে নবুয়াতের চুম্বনের লাগিয়া, আর কোনো দিনই আমি কোনো মিথ্যা কথা বলি নাই। হুজুর এই একটা মিথ্যা বলছি ভাইয়া। হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার মতো গোলামের সাধ্য কি আপনার গায়ে আঘাত করার সাহস রাখি? হুজুর গো আমি শুধু আপনার এই মোহরে নবুয়াতে চুম্বন করার জন্যই এই আশ্রয়টা নিয়েছি। আমার দয়াল নবী বলল আকাশ যদিও তুই মিথ্যা বলেছিস তোর উদ্দেশ্যটা ছিল বিশাল বড়, তোর নিয়তের কারণে তোর উদ্দেশ্যর কারণে যা আমি তোকে মাফ করে দিলাম। আর আমার মোহরে নবুয়াতে তুই চুম্বন করাতে তোর 7 প্রস্থান আজকে জান্নাতবাসী হয়ে গেল। বিনা হিসাবে আমি নবী দোয়া করে দিলাম। বাবা ভালোবাসার জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করত, নারদ কয় ও প্রভু ওরা যে মিথ্যা কথা বলে কয় তা ওরা পাপি না, ওরা যে খারাপ কাজ করে কয় তা ওরা পাপি না। কেন পাপি না? মিথ্যা বলা মহাপাপ না? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললে নারদ রে ওরা যে মিথ্যাও বলে আমার জন্য সত্যও বলে আমার জন্য, ওরা ভালোও করে আমার জন্য মন্দও করে আমার জন্য, ওরা বাঁচেও আমার জন্য, ওরা মরেও আমার জন্য। আমার জন্য যে কোনো কাজ করে তার কোনো দিন অপরাধ হয় না। বাবা আজকে আমার ছমির মুন্সির আশেকান ভক্ত যারা অনেকে তো তাকে দেখেই নাই, শুধু নামের গুণে তার ক্রিয়াকলাপ দেখে মহাব্বতে আজকে এই দরবারের মধ্যে হাজার হাজার মানুষ এসে তার ভালোবাসা জানাইতেছে। বাবা যে যারে ভালোবাসে সেইখানে মিথ্যার কোনো কিছু থাকে না, দোষের কোনো কিছু থাকে না, দোষ বলতে সেই জায়গার মধ্যে কিছু থাকে না। ধন্যবাদ। আমার যে কথাগুলি জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার ভাষায় খোলামেলা সেই কথাগুলি আমাদের মাঝে উপস্থাপন করেছে। তো বিষয় হলো বাবা প্রচণ্ড গরম আর এখন তো এলাকায় মানুষের কাজ অত্যন্ত বেশি, তারপরেও যে আপনারা এত সময় এখানে আছেন এটা অনেক অনেক পাওয়া। তো আমি আর বাড়তি কথার মধ্যে যাব না, আমি দুটো গান করব। আমার বাবা দুটি কথা জিজ্ঞাসা করেছে রাখো। তার একটি হলো বাগে ফেদাক খাতুনে জান্নাত মা ফাতেমাকে দান করা হলো, এই বাগে ফেদাকটা ফাতেমার কাছ থেকে কেড়ে নিল কে? এগুলা সর্বজন বিদিত। যখন আবু বকর খেলাফতে প্রথম খলিফা বসলেন ওনাকে কিন্তু কেউ বসায় নাই, নিজে বসছে।
আলীকে মাওলাইয়াত দান করলো নবী, হুকুম দিল আল্লাহ। আবু বকর প্রথম খলিফা হইল, ওনাকে কে দিছিল? আমার দয়াল নবী পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরেই ওনারা চলে গেল সব বনি সাকিফা গোত্রের মধ্যে মিটিং করার জন্য কে হবে প্রথম খলিফা। আর এই দিক দিয়া আমার মাওলা আলী আমার দয়াল নবীকে দুইটা সাহাবা নিয়া দাফন টাফন করে উনি কবরের দুই পাশে দুই পা দিয়া কবরের মধ্যে বইসা, রওজার পার মধ্যে বইসা জলফুকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 3 দিন পরে আবু বকর, উমর, উসমান এরা আইসা দেখে যে মাটি মঞ্জিল হয়ে গেছে, তার উপরে আলী বসা। হযরত উমর আইগিয়া যাইতে চাইছিল। যখন আইগিয়া যাইতে চাইছে, আবু বকর ধইরা কয়, খবরদার আজকে কিন্তু আলীর সামনে যাইও না। হযরত উমর বলল, কেন? বলে, আমি দয়াল নবীকে বলতে শুনেছি, যেদিন আমার আলী মাটির ঘোড়ায় বসা থাকবে, হাতে থাকবে উন্মুক্ত জলফুৎকার, পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি সেই দিন আমার আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, পৃথিবীর সমস্ত মানুষও আমার আলীর সামনে টিকবে না। আজকে আমার মনে হইতেছে সেই দিনটাই আলী মাটির ঘোড়ায় বসে জলফুৎকার হাতে নিছে, খবরদারের কাছে যাইও না। এই আবু বকর খলিফা হইয়াই বাগে ফেদাককে রাষ্ট্রীয় মাল ঘোষণা করলো। মাওলা আলী ফাতেমা গিয়েছিল সেটা প্রটেস্ট করার জন্য। তারা বলল, নবীর কোনো ওয়ারিস থাকে না। এগুলি বহু ঘটনা। আগুন লাগিয়েছিল উম্মর যখন, ফাতেমা আমার 6 মাসের অন্তঃসত্ত্বা মহসিন নামে একটি শিশু বাচ্চা আমার ফাতেমার গর্ভে ছিল। ওই কিছু লোক যারা তার খেলাফতি মাইনা নেয় নাই, বায়াত গ্রহণ করে নাই, তারা গিয়া মাওলা আলীর ঘরের মধ্যে আশ্রয় নিছিল। এদেরকে বার করে দেওয়ার জন্য জোরপূর্বক করতে লাগলো। ফাতেমা আমার দরজাটা আটকে দেওয়া পাশে দাঁড়িয়েছিল। আর হযরত উমর গিয়া লাঠি দিয়া দরজা যখন ভাঙলো, এই দরজার ভাঙ্গা পাল্লাটা আমার মা ফাতেমার পেটের মধ্যে রাইগা রক্তক্ষরণে আমার ফাতেমার ইন্তেকাল করেন, পর্দা নেন, এবং মহসিন নামে যে সন্তানটা, সেই সন্তানটা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিল। বাবা, এগুলা বহু হৃদয় বিদারক ঘটনা আছে। আস্তে রাখো। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়ে আমার দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, এরা যে ত্যাগ স্বীকার করেছে, যে তিতিক্ষা স্বীকার করেছে, আমরা বাবা সহজে পাইছি তো, এর মূল্য আমরা বুঝি। একটা কথা আছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। প্রত্যেকটা কারবালার পরেই এই ইসলাম নবজীবন দান করে। আমার হুসাইন বলেছিল, আমি আমার নানার ইসলামকে পরিচয় করানোর জন্য আমি আমার শিরটা দিয়ে গেলাম, আমার গর্দানটা দিয়ে গেলাম, আমার জানটা দিয়ে গেলাম। পানি ব্যাগরে ইমাম হুসাইন মৃত্যুবরণ করেছে, এটা ঠিক না। আমার খাজা বাবা বলেছে, আমি তো আমার ইমাম হুসাইনের একটা পায়ের নাখুনের সমতুল্যও না। আমি খাজা যদি কারবালার মাটিতে আঙ্গুল দিয়ে খোঁচা দিতাম, সাগর বয়ে যেত, এত পানি সৃষ্টি হইতো। আমার হুসাইনের জন্য মরে নাই। হুসাইন আত্মত্যাগ করেছিল আমার নবীর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমার নবীর কন্যা ফাতেমা, বাবা আস্তে রাখো, বন্ধ রাখো। আমরা সারা জীবন শুনছি 4 ছেলে 4 মেয়ে ছিল নবী মোস্তফার, এক সারা সকলই পয়দা বিবি খাদেজার। বর্তমান সময়ে ইউটিউব সার্চ দিলে একটি কথা বের হয়ে আসতেছে, সেই কথাটার সঙ্গে বাবার কথার একটা যুক্তিযুক্ত মিল আছে। সেই কথাটা হইল যে আমার নবীর কন্যা একমাত্র ফাতেমা, আর 3টি মেয়ে তার পালিত মেয়ে ছিল, পালিত মেয়ে ছিল। তো এগুলি ফেসবুকে এখন সার্চ দিলে অনেক কিছু বের হয়ে আসতেছে। যত দিন যাইতেছে তত গবেষণা হইতেছে, গবেষণা করে একটা ফল আমরা পাইতেছি, এভাবে এগুলা হইতেছে। তবে বাবা, আমার যেহেতু নবুয়াতের পালা ছিল, আমার বাবা গুরু মুর্শিদ সম্পর্কে অনেক কথাই বলেছে, তো আমার নবুয়াতের পালার থেকে আমি একটা কথা আপনাদের মাঝে বলবো। জীবনের প্রথমে এসেছি, এটা আমার শেষ আশাও হতে পারে।
এটাই প্রথম, এটাও শেষ আমার হতে পারে। তো বাবা আমার নবুয়তের পালার থেকে একটা কথা বলবো, গুরু ভজন করতে হবে, অস্বীকার করার কিছু নাই। তবে প্রথম কথা হলো, পিতা মাতার ভজন যদি কারো না হয়, সে গুরুর দেশে গিয়ে ভজন করে অগ্রসর হতে পারে না। স্থূলের গুরু হইল পিতা মাতা। আমার দয়াল নবী বলেছে, বাবা আমি যত প্রকার সাধনা আছে, যত প্রকার ভজন আছে, যত প্রকার ইবাদত আছে, আমি সমস্ত কিছু নিজে কইরা তোমাদের শিখাইয়ে গেলাম। আমি একটা ভজন তোমাদের কইরা শিখাতে পারলাম না, সেটা হলো পিতামাতার ভজনটা আমি তোমাদের কইরা শিখাইতে পারলাম না। কারণ আমি যাকে বাবা বা করে এই জগতে এসেছি, যে আমার পিতা বাবা আব্দুল্লাহ, আমি যখন 6 মাসের গর্ভে, তখন সে শাম শহরে ইন্তেকাল করে। আর আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে মা হালিমার গৃহে ছিলাম। সেখান থেকে আসার পরেই আমার মা আমাকে ছেড়ে পরপারে চলে যায়। এই জন্য পিতা মাতার খেদমত করা আমি জানি নাই, আমি শিখাইয়া দেখাইয়া তোমাদের শিখাইতে পারি নাই। তবে হ্যাঁ, তোমাদের কারো থাকা অবস্থায় যদি এই দুটি মানুষকে সেবা যত্ন না করে কাল কিয়ামত হাসরের মাঠে দাঁড়াও, আমি নবী তার দিকে পিছন দিয়ে থাকবো, আমি তাকে সাফায়ত করব না। আর পিতামাতার খেদমত করে যদি কেউ আমার কাছে আসো, আমি নবী ওয়াদা করলাম তাকে হাত ধরে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। আমরা যারা বাবা মার ঘরে জন্ম নিয়েছি, বাবা মা কিন্তু সন্তানের কাছে বেশি কিছু চায় না গো। ভালো মুখের 2টা কথা, 2টা মোটা কাপড় আর 2 মুঠ ভাত। আমাদের ঘরে না কত মানুষে খায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত রকম